হ্যালো বন্ধুরা, 14 নম্বর ফর্ম ফিল আপের মধ্যে কোনো ইন্ডিভিজুয়াল পারসন কীভাবে তার রেশন কার্ডটি এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলি ট্রান্সফার করবেন। বিশেষ করে বিবাহিত মহিলা যারা রয়েছেন তাদের রেশন কার্ডটি যদি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চান, অথবা এমন কোনো ব্যক্তি বা শিশু রয়েছেন যার রেশন কার্ডটি তার নিজের ফ্যামিলি থেকে আলাদা হয়ে রয়েছে অথবা অন্য কোনো ফ্যামিলিতে অ্যাড হয়ে রয়েছে এবং সেই কার্ডটি তার নিজের ফ্যামিলিতে অ্যাড করতে চান, তাহলে কিভাবে করবেন এবং তার সাথে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তো সকলকে অনুরোধ, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো প্রথমেই বলে রাখি, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার রেশন কার্ডটি ট্রান্সফার করতে হলে তার ম্যারেজ সার্টিফিকেট অথবা আধার কার্ড থাকতে হবে, কিন্তু সেই আধার কার্ডে তার স্বামীর বাড়ির ঠিকানা অবশ্যই করে নিতে হবে। তো চলুন পদ্ধতিটা দেখে নিই। প্রথমেই আমাদেরকে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর একদম নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে গিয়ে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দুটো অপশন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট আর একটি হচ্ছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। তো আমাদেরকে এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এই অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। পরবর্তী পেজে এখানে দেখুন একটা পপ আপ উইন্ডো শো হবে এবং এখন ইন্টার মোবাইল নাম্বার। তো আমি যে ব্যক্তির রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছি সেই ব্যক্তির রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি অ্যাড রয়েছে অথবা সেই ব্যক্তির ফ্যামিলিতে যে রেশন কার্ডটি অ্যাড রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে নিতে হবে। ইনপুট করে নিয়ে গেট ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ফ্যামিলির লিঙ্ক মোবাইলে 4 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে ইনপুট করে নিতে হবে। ইনপুট করা হয়ে গেলে এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে অ্যাপ্লিক্যান্ট সহ বাকি যে সদস্য রয়েছে সকল সদস্যের রেশন কার্ডের পুরো ডিটেল সেখানে শো করবে এবং আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে রেশন কার্ড ট্রান্সফারের যে 14 নম্বর ফর্ম সেটি দেখতে পাবো এবং সেই ফর্মে অ্যাপ্লাই বটনে ক্লিক করে এগিয়ে যাব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্যামিলির পুরো ডিটেল সেখানে শো করবে এবং এখানে আমি যে ব্যক্তি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছি সেই ব্যক্তির রেশন কার্ডের বাম পাশে যে বক্স রয়েছে সেই বক্সে টিক মার্ক দিয়ে নিতে হবে। তো আমি টিক মার্ক দিয়ে নিচ্ছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে ফ্যামিলিতে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছি সেই ফ্যামিলির কোনো একজন ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এই ঘরে ইনপুট করে নিতে হবে। যদি বিবাহিত মহিলা হয় তাহলে সেই মহিলার স্বামীর রেশন কার্ড নাম্বার অথবা তার ফ্যামিলির শ্বশুর বা অন্যান্য যে কোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বারটি ইনপুট করে নিতে হবে। তারপর এখানে রেশন কার্ডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে নিতে হবে। সার্চ অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে আরেকটা নতুন পেজ ওপেন হবে এবং এখন যে ফ্যামিলিতে আমি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছি সেই ফ্যামিলির পুরো সদস্যের তথ্য এখানে শো করবে। তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে যে ফ্যামিলিতে আমি রেশন কার্ডটি ট্রান্সফার করছি সেই ফ্যামিলির রেশন কার্ডের যে হেড তার সঙ্গে তার সম্পর্ক কী, এখানে সম্পর্ক অনেক কটাই থাকবে, যে সম্পর্ক হবে সেই সম্পর্ক চুজ করে নিতে হবে। আমি যেহেতু বিবাহিত মহিলার ক্ষেত্রে রেশন কার্ড ট্রান্সফার করছি তো এখানে দেখুন এই ফ্যামিলির হেড হচ্ছে তার শ্বশুর, তাই আমি এখানে ফাদার ইন ল সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে রিজন ফর শিফটিং এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আমরা 4টা অপশন দেখতে পাবো: ম্যারিজ, ডিভোর্স বা সেপারেশন, সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড, এ মেম্বার অফ দি সেম ফ্যামিলি। তো এখানে বিবাহিত মহিলার ক্ষেত্রে আমরা ম্যারিজ অপশনটি সিলেক্ট করব। অন্যান্য ক্ষেত্রে আমরা 3 নম্বর অপশন যেটি রয়েছে সেটি সিলেক্ট করলেই হবে। আমি যেহেতু বিবাহিত মহিলার ক্ষেত্রে ফর্ম ফিল আপ করছি তার জন্য আমি ম্যারেজ অপশনে ক্লিক করে এগিয়ে যাব। পরবর্তী পেজে চুজ ফাইল অপশনে ক্লিক করে ডকুমেন্টটি আমার যে ফাইলে রাখা আছে সেখান থেকে চুজ করে নিতে হবে, দিয়ে আপলোড করে নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে ডকুমেন্টটি যেন 300 কেবির মধ্যে হয়। তো বলে রাখি, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি রেজিস্ট্রি সার্টিফিকেট না থাকে তাহলে শুধু আধার কার্ড দিলেই হবে। এরপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাব। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে একটি সার্টিফাই মেসেজ শো করবে।
তো এই মেসেজের বাম পাশে দেখুন একটি চেকবক্স রয়েছে, এই চেকবক্সে টিকমার্ক দিয়ে নিতে হবে। টিকমার্ক দিয়ে নিয়ে তার নিচের দিকে দেখুন গেট ওটিপি বলে একটি অপশন শো করবে। তো এই গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলাম সেই মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি বসিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়ে যাবে এবং 10 থেকে 15 দিনের মধ্যে আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু বর্তমানে একটি সমস্যা দেখা দিচ্ছে কি, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেলেও কিন্তু সেই রেশন কার্ডটি যে ফ্যামিলিতে আমি ট্রান্সফার করতে চাইছি সেই ফ্যামিলিতে ট্রান্সফার হচ্ছে না এবং কার্ডটি ডাউনলোডও করা যাচ্ছে না। তো এর প্রধান কারণ হচ্ছে কেন্দ্রের যে এনএফএসের কার্ড ক্যাটাগরি সেই কার্ড ক্যাটাগরি রাজ্যের জন্য যথেষ্ট নেই, তার জন্যে এই সমস্যা হচ্ছে। তো যখনই আমাদের রাজ্যের জন্য এনএফএসের কার্ড ক্যাটাগরির অ্যাভেলেবেল হবে তখনই কিন্তু এই কার্ডগুলি ডাউনলোডও করা যাবে এবং যে ফ্যামিলিতে আমি ট্রান্সফার করেছি বা করতে চাইছি সেই ফ্যামিলিতে ট্রান্সফার হয়ে যাবে। তার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করে যেতে হবে এবং মাঝে মধ্যে স্ট্যাটাসগুলো চেক করে দেখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।